This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ হাসিনাকে নিয়ে রায়ের আগে দফায় দফায় উত্তেজনা বাংলাদেশে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় 7টি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দুষ্কৃতীদের। রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঢাকা, রংপুর, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায় সিলেট, বিভিন্ন জায়গার ছবি, মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরব। বিভিন্ন জায়গায় ককটেল ব্লাস্ট। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যে নির্দেশ রয়েছে, কোনো রকম বেচাল দেখলে বা কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সরাসরি গুলি চালানোরও নির্দেশ দিয়ে রেখেছে ঢাকা পুলিশ, এমনই খবর পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শোয়েব চৌধুরী, এডিটর ব্লেডস। শোয়েব সাহেব, আমি সম্প্রতি বলছিলাম স্টুডিও থেকে, এই মুহূর্তে অর্থাৎ গত 18 ঘন্টায় আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখেছি, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি, আর অপরদিকে রায়ের সরাসরি সাজার সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আপনারা, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের বাংলাদেশ? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই বাংলাদেশে আপনি যেটা বলছিলেন, একটা ভীতিকর পরিস্থিতি 13 তারিখ থেকেই, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালে যদিও সকাল 11টা থেকে রায় পড়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো রায় পড়া শুরু হয়নি। ট্রাইব্যুনালের চারপাশে কড়া নিরাপত্তা, সেনাবাহিনী মোতায়েন আছে, মানুষের মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক। এবং আপনি জানেন যে এরই মাঝে মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা হচ্ছে। তবে শেখ হাসিনার রায় নিয়ে এই ট্রাইব্যুনালের অধিকাংশ প্রসিকিউটর তারা জামাত ইসলামীর নেতা এবং সদস্য, এবং তারা চেয়েছেন যে শেখ হাসিনাকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে 1971 সালে 4ঠা ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দেয়, এমনকি তার কবরও খুঁড়ে রাখা হয়। তার ঠিক 12 দিন পর বাংলাদেশ স্বাধীন হয়। আর এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে 583টি মামলা, যার মধ্যে 324টি হত্যা মামলা, এবং এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে 27টি মামলা আছে। প্রত্যেকটি মামলায় কোনো মামলাতেই তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি, এবং এটাকে আমরা সাংবাদিকতার বাড়ি তাকে বলি ক্যামেরা ট্রায়াল। এটা আসলে ইউনূস তৃপ্তি ঢেকুর তুলতে এই রায় দিচ্ছেন এবং বাংলাদেশকে একটি বিবাদের দিকে, বিশৃঙ্খলার দিকে, সংঘাতের দিকে ঠেলে দিতে, যাতে আগামী বছরে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন যেন অনুষ্ঠিত করতে না হয়। শোয়েব সাহেব, আপনি কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও ফিরছি আপনার কাছে। তার আগে এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাতে চাই আমরা। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়দান, সেই রায়দান ঘিরে আবারও অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, ঢাকা জুড়ে দফায় দফায় অশান্তি চলছে, পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন হয়েছে 15,000 পুলিশ কর্মী। দেখুন, ট্রাইব্যুনাল ঘিরে রেখেছে সেনাবাহিনী। সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি, তারপর সেই রায় পড়া এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তার আগে প্রশাসনিক আঁটোসাঁটো ব্যবস্থাপনা কি রয়েছে? দেখো, ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে বাংলাদেশে, সেটি কিন্তু তার আশপাশে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। প্রশাসনের নির্দেশে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনকি বাংলাদেশের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হবে বলে ইতিমধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে যেটা মূলত ক্ষোভের আগুনটা ছড়িয়ে পড়েছে তা হচ্ছে যারা বিশৃঙ্খলা করবে বা যারা যদি কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিন্তু গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফে। আর তাতেই কিন্তু মূলত আগুনে ঘি পড়েছে বলে মনে করছে স্থানীয়দের একাংশ। এবং যেটা দেখা যাচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, রাজশাহী সহ একাধিক জায়গায় চলছে ভাঙচুর। একাধিক জায়গাকে যে জাতীয় পার্টির যে তাদের যে পার্টি রয়েছে তাদের একাধিক কার্যালয়কে ভাঙচুর করা হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। এই ককটেল বিস্ফোরণ করা হয়েছে
রয়েছে একজন উপদেষ্টার বাড়িতে। অর্থাৎ রবিবার সোমবার অর্থাৎ গতকাল এবং আজ কিন্তু লকডাউন বাংলাদেশে যে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগের সমর্থকরা লকডাউনের দাবি ঘোষণা করেছে এবং সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। ট্রাইব্যুনালে রায় কিন্তু আর কিছুক্ষণ পর মিলবে এবং তখনই কিন্তু বোঝা যাবে পরিস্থিতি আরও কোন দিকে জায়গায় পৌঁছায়। এবং এখনও যেটা দেখা যাচ্ছে যে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে তাতে কিন্তু রায় ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে আরও বেশি আগুন জ্বলবে এবং বাংলাদেশের দফায় দফায় কিন্তু বিভিন্ন অংশে সংঘর্ষের ঘটনা ঘটবে এবং তার মোকাবিলা কীভাবে প্রশাসন করে সেটাই এখন দেখার। শান্ত, আমাদের সঙ্গে থাকো। আর আপনাদের জানিয়ে রাখি, এই বাংলাদেশে বর্তমান উদ্ভূত পরিস্থিতি, তার সঙ্গে এই সাজা ঘোষণা সরাসরি সম্প্রচার, আমরা এই নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি, তাদের সঙ্গে কথা বলেছিলাম। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইবন কল্যাণ লাহিড়ীর সঙ্গে, তার বক্তব্য যেমন তুলে ধরবো, স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি শোনাচ্ছেন শুনুন। এটা পুরোপুরি সাজানো একটা ঘটনা, যেটা ইউনূস এবং শক্তিশালী দেশগুলো খুব প্ল্যান মাফিক করেছে। হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যে কোনো রাষ্ট্রপ্রধান যখন তার চেয়ারে থাকে এ ধরনের কিছু কিছু কাজ যদি করতে হয় সেটা করতে হবে। জঙ্গিদের গ্রেপ্তার করা, ফাঁসি দেওয়া যদি অন্যায় হয়ে থাকে, যারা বঙ্গবন্ধুকে মেরেছিল তাদের শাস্তি দেওয়া এবং তাদের ফাঁসিতে ঝোলানো যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যেই অপদার্থ রাষ্ট্রপ্রধান বাইরে থেকে এসে দেশের টাকা চুরি করে এতদিন পালিয়েছিল এই মোহাম্মদ ইউনূস, তার কোনো এখতিয়ারই নেই, ক্ষমতাই নেই এই ধরনের সিদ্ধান্ত নেবার। কেননা সংবিধান বিরুদ্ধ কাজ করছে তারা। বাংলাদেশ আমাদের কাছে শুধুমাত্র একটা রাষ্ট্র বা শুধুমাত্র একটা টেরিটরি নয়। বাংলাদেশ তাদের আমাদের কালচারাল ফ্রেন্ড। বাংলাদেশের একটা স্টেবল গভর্নমেন্ট হওয়াটা ভারতবর্ষের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। বাংলাদেশের আবার রিভ্যাম্প হবে, বাংলাদেশ আবার সলিউশন পাবে, বাংলাদেশ আবার স্টেবল হবে এবং তার জন্য যদি বাংলাদেশকে কোনোভাবে পলিটিক্যালি প্রোটেক্ট করতে হয়, ভারতবর্ষ জানে কিভাবে নিজের রাইটস এবং কিভাবে বাংলাদেশের ডেমোক্রেটিক রাইটসকে প্রোটেক্ট করতে হবে এবং সেটাই তারা করবে।